রাশিচক্রের অন্যতম প্রধান ও শক্তিশালী রাশি হল বৃষ রাশি, যার ইংরেজি নাম ভার্গ বা টার্স। বৃষ রাশির প্রতীক হল বলদ বা ষাঁড়, যা কঠিন পরিশ্রম, ধৈর্য, সততা ও অপরাজয় মানসিকতার প্রতীক। বৃষ রাশির অধিপতি গ্রহ হলেন শ্রী ও সমৃদ্ধির দেবতা শুক্রদেব। এই রাশির অধীনে রয়েছে তিনটি প্রধান নক্ষত্র: কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্র। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার জীবনের এক অভাবনীয় শুভ অধ্যায় শুরু হতে চলেছে। আগস্ট থেকে সেপ্টেম্বর 2026 সময়কালের মধ্যে আপনার লগ্ন, পঞ্চম, নবম ও একাদশ ভাব জুড়ে গ্রহদের এক বিরল ও অলৌকিক মহাসংযোগ ঘটতে যাচ্ছে। বিশেষ করে আগামী 8ই আগস্ট, 9ই আগস্ট, 7ই আগস্ট থেকে শুরু করে 29 আগস্ট, 30শে আগস্ট কিংবা 5ই সেপ্টেম্বর 2026 সময়কালের মধ্যে আপনার জীবনের সবচেয়ে বড় সুখবরগুলি একে একে আসতে চলেছে। এবার ভাগ্যের চাকায় এমন এক রাজকীয় মোড় আসবে, যা দেখে চারপাশের মানুষ এক বাক্যে বলবে, বাহ, কি দারুণ ভাগ্য। আগস্ট মাসের এই বিশেষ সময়কাল থেকে বৃষ রাশির জীবনে উল্টো দিকে দিন গোনা শুরু হয়ে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি, কলিযুগের বিচারপতি শনিদেব এবং ধনকারক শুক্রের শুভ প্রভাবে আপনি জীবনের সমস্ত কষ্ট ও অন্ধকার মিটিয়ে এক সোনালী উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন। বিশেষ করে ব্যবসা কিংবা চাকরি, আপনি যেখানেই থাকুন না কেন, আপনার পদোন্নতি ও আর্থিক বৃদ্ধির পথ সুগম হতে চলেছে। আয়ের একাধিক উৎস খুলে যাবে, ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা আচমকা আপনার হাতে ফেরত আসবে। 8ই আগস্ট থেকে 16ই আগস্ট অমাবস্যা তিথির মধ্যে জমিজমা, গৃহ নির্মাণ, ফ্ল্যাট কিংবা নতুন প্রপার্টি তৈরির শুভ সুযোগ আসতে চলেছে। আপনার ব্যাংক ব্যালেন্স ও সঞ্চয় দিন দিন দ্বিগুণ হয়ে বাড়তে দেখা যাবে। বৃষ রাশির মানুষেরা বারবারই সরল স্বভাবের হন, এই সুযোগ নিয়ে অনেকেই পিছনে কলকাঠি নাড়ে। কিন্তু এবার সাবধান, শনিদেবের কড়া নজরে আপনার সমস্ত শত্রু ও অশুভ শক্তির মুখ কালো হতে চলেছে। এতদিন ধরে যারা চক্রান্ত করে আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল বা নেগেটিভ শক্তি দিয়ে আটকে রাখতে চেয়েছিল, তাদের পরাজয় এখন নিশ্চিত। আপনার পাড়া প্রতিবেশী বা কর্মক্ষেত্রে লুকিয়ে থাকা অশুভ শত্রুরা নিজেদের করা অপরাধের ফাঁদে নিজেরাই ধরা পড়বে। মহাভারতের যুদ্ধের মতো এবার আপনার জীবনে সত্য ও ধর্মের জয় হবে এবং শত্রুরা সম্পূর্ণভাবে ছাড়খাড় হয়ে নিঃশেষ হয়ে যাবে। প্রেম ও দাম্পত্যের ক্ষেত্রে এই শ্রাবণ জুড়ে দেবাদিদেব মহাদেব ও মা কালীর পরম আশীর্বাদ বর্ষিত হতে চলেছে। ভাগ্যের বড় জট খুলে আপনার ঘরে আসতে চলেছে ভালোবাসার মিষ্টির আমেজ। দূর থেকে কেউ একজন আপনাকে মনে মনে ভীষণভাবে ভালোবেসে ফেলেছে। আপনার কথা ভেবে একা একা মুচকি হাসছে এবং আপনাকে নিজের করে পেতে চাইছে। খুব শীঘ্রই সেই মানুষটি তার মনের সমস্ত গোপন কথা আপনার সামনে প্রকাশ করতে চলেছে। শুধু তাই নয়, যারা অতীতে আপনাকে অবহেলা করে ছেড়ে চলে গিয়েছিল, তারা এবার নিজের ভুল বুঝতে পেরে আপনার কাছে ফিরে আসার জন্য কান্নাকাটি করবে। দাম্পত্য জীবনে দীর্ঘদিনে চলা মান অভিমান দূর হয়ে সুখ শান্তি ফিরবে এবং অবিবাহিতদের জীবনে 7 জন্মের যোগ্য রাজকীয় জীবনসঙ্গী মেলার মহাসংযোগ তৈরি হচ্ছে। ভিডিওতে আগে বাড়ার আগে বা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমি বলতে চাই, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9609466670। এই নাম্বারে আপনারা আপনার সমস্যার কথা হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে জানাতে পারেন। আমি আমার সম্পূর্ণটা দিয়ে আপনার সমস্যার সমাধানের চেষ্টা করব। মনে রাখবেন, এই অভাবনীয় সাফল্যের মাঝেও কয়েকটা সাধারণ ভুলের কারণে আপনার অগ্রগতির গতি কিছুটা থমকে যেতে পারে। তাই এখন থেকেই সতর্ক হতে হবে। যে কোনো কাজ করার আগে একটি সঠিক পরিকল্পনা তৈরি করে নিন এবং সেই পরিকল্পনা আগে থেকে কারো কাছে প্রকাশ করবেন না। মনের ভিতরের অলসতা ও কাজ জমিয়ে রাখার প্রবণতা দূর করতে হবে, কারণ অলসতা আপনার হাতের সামনে থেকে বড় সুযোগ কেড়ে নিতে পারে। হঠাৎ আয় বৃদ্ধি পেলে অনাবশ্যক বিলাসিতা ও অপচয় বন্ধ করে সঞ্চয়ের দিকে নজর দিন। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিবারের গুরুজনদের পরামর্শ মেনে চলুন এবং পরকীয়া বা অসৎ সঙ্গ থেকে নিজেকে শতহাত দূরে রাখুন। তবেই পরিবার ও সম্পর্কে পরম শান্তি বজায় থাকবে। এই যে পরকীয়া ব্যাপারটি বলার একটি যথেষ্ট কারণ আছে, সেটি আপনার মনকে জিজ্ঞাসা করবেন আমার কথার সাথে মিলছে কিনা। যাদের শেষ মুহূর্তে গিয়ে কোনো শুভ কাজ আটকে যাচ্ছে বা কর্মক্ষেত্রে বারবার বাধা আসছে, তারা সহজ কিছু জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার মেনে চলুন। প্রতি শনিবার গরিব দুঃস্থ মানুষদের কালো তিল দান করলে কর্ম ও চাকরির সমস্ত বাধা কেটে যাবে।
পারিবারিক ঝামেলা কাটাতে প্রতি শনিবার সন্ধ্যায় বাড়ির ঈশান কোণে তিলের তেলের একটি প্রদীপ জ্বালান। স্বাস্থ্য ও নার্ভের সমস্যা থাকলে যোগ্য জ্যোতিষীর পরামর্শে পান্না পাথর ধারণ করতে পারেন। ব্যবসায়িক উন্নতি ও ঋণ মুক্তির জন্য কচ্ছপের আংটি পরা অত্যন্ত শুভ। আর এই পবিত্র শ্রাবণ মাসে কাক বা কুকুরকে তালের রুটি ও জল খাইয়ে দিন। এতে আপনার জীবনের সমস্ত অমঙ্গল দূর হয়ে অমূল্য শুভ ফল প্রাপ্তি ঘটবে। বৃষ রাশির জাতক জাতিকারা প্রস্তুত থাকুন। আগস্ট ও সেপ্টেম্বর 2026 আপনার জীবনের সুখ, অর্থ ও সম্মানের এক রাজকীয় জোয়ার নিয়ে আসছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, কমেন্টে লিখুন জয় শনিদেব। তবে এখানে এই ভিডিও শেষ নয়, এখনই কমেন্ট করুন জয় শনিদেব। আবার একটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, এই বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু মনে একটি নোংরামোর জোয়ার তৈরি হতে পারে এই মাসে। আপনাকে সেই নোংরামোর জোয়ারটা কিন্তু হাঁটাতে পারে। আমি খোলাখুলিভাবে বলতে পারছি না, কারণ এটা ইউটিউবের গাইডলাইন্সের বিরুদ্ধে হয়ে যাবে, ভিডিওটি ডিলিট করা হয়ে যেতে পারে। না হলে আপনাদেরকে বোঝাতাম। তো কীরকম কিভাবে আপনাদের মনের নোংরামো বাড়তে পারে সেটি আপনাদেরকে বোঝাতে চাই। তো আপনাদের যদি পরামর্শ প্রয়োজন হয় তাহলে আবারও একবার আমার নাম্বারটা দিচ্ছি 9609466670, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চ্যাট করতে পারেন। আর আপনাদের মনকে স্থির করুন, আপনাদের মনকে সঠিক পথে পরিচালিত করুন। এই মাসে আপনাদের মন খারাপ দিকে পরিচালিত হতে পারে, কারো ক্ষতি করতে পারেন আপনি, বা কারোর দিকে কুনজর দিতে পারেন। তাই আপনার নজর ঠিক করুন, আপনার নেচার ঠিক করুন, কাউকে অসম্মান করবেন না, সবাইকে নিজের মা বোন মেনে চলুন। আর মহিলাদেরকে বলছি বড়দেরকে সম্মান করুন। আর কোনো পুরুষকে দেখে কোনো খারাপ মন্তব্য করবেন না, কারণ এই মাসে আপনাদের সাথে সেরকম ঘটনা ঘটতে চলেছে। সেই জন্যই আপনাদেরকে আগাম সতর্কবার্তা। আপনারা কিন্তু মাইন্ড ফ্রেশ করার জন্য এই মাসটি অন্তত ভোরবেলা বা সকালবেলা আপনি যখনই ঘুম থেকে ওঠেন না কেন তখনই 10টা মিনিট ধ্যান করতে পারেন, অথবা ধ্যানের সাথে সাথে আপনি নাম জপ করতে পারেন। আপনার যে কোনো ইষ্ট দেবতা, শ্রীকৃষ্ণ হতে পারে, দেবাদিদেব মহাদেব হতে পারে, মা কালী, আপনি যেই দেবতাকে পছন্দ করেন বা যেই দেবতাকে মেনে চলেন তার নাম জপ করুন এই মাসটিতে। অন্তত দেখবেন আপনার মঙ্গল হবে, আপনার সমস্ত কুচিন্তা মন থেকে দূর হবে। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রাশি সংক্রান্ত অথবা আধ্যাত্মিকমূলক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই অপেক্ষা করুন নতুন ভিডিওর জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রী মহাকাল। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বাহ্রুকমেব বন্ধনান মৃত্যুর্মুক্ষী অমৃতাৎ শেষ করলাম দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে।